তো আমার ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, যুবশ্রীতে যারা টাকা পাচ্ছেন বা এমপ্লয়মেন্টে নাম নথিভুক্ত যারা করেছেন এবং যারা যুবশ্রীতে টাকা পাচ্ছেন, তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। এবং যারা এমপ্লয়মেন্টে নাম এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারেননি, তারা অবশ্যই কিন্তু আপনারা যে নিউ যে এনওএমএ অপশন রয়েছে সেখানে গিয়ে আপনার নাম নথিভুক্ত করে নিতে পারেন এই জায়গায়। তারপর লগ ইন করে আপনারা ডিটেলসটা জানতে পারবেন। তো বন্ধুরা, যারা এমপ্লয়মেন্টে নাম নথিভুক্ত করেছেন এবং যুবশ্রীতে যারা টাকা পাচ্ছেন, এরপর আপনাদের যে NX3 সাবমিট করার যে ডেট দেওয়া হয়েছিল অনলাইনে, আপনারা জানেন যে অনলাইনে ডেট দেওয়া হয়েছিল 15/1/2024 থেকে 4/2/2024 পর্যন্ত। কিন্তু সেই ডেটটা যারা ওই ডেটের মধ্যে যারা করতে পারে তাদেরকে আবার ডেট দেওয়া হয়েছে 5/2/2024 থেকে 7/3/2024 পর্যন্ত। এবং তারা কি অনলাইনে করতে পারবে না, তাদের জেলা যে অফিস রয়েছে, এমপ্লয়মেন্ট যে এক্সচেঞ্জ অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে। কিন্তু বন্ধুরা, আপনারা যারা যুবশ্রীতে টাকা পাচ্ছেন এবং আপনাদের কিন্তু একটা অবজেক্টিভ লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এবং সেই অবজেক্টিভ লিস্টে কি রয়েছে না, অবজেক্টিভ লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম অবজেক্টিভ লিস্টে কিন্তু চেপে যাবে, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু SMS করে কিন্তু জানানো হবে। আপনাদের সেই SMS-এ কী জানানো হবে, যে SMS-এ আপনাদের বলা হবে যে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনাদেরকে হাজির হতে হবে। এবং আপনাদের ওখানে সঙ্গে আপনাদের যে সমস্ত ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন বা আপনার NX3 সাবমিট করার সময় অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু সেই ভুলবশত আপনার অবজেক্টিভ লিস্টে কিন্তু আপনার নাম চেপে গিয়েছে। এবং চেপে যাওয়ার কারণের জন্য আপনাকে কিন্তু সেই SMS করে আপনাকে ডাকা হচ্ছে যে আপনি এখানে এসে আপনার যে সমস্ত অরিজিনাল পেপারসগুলো রয়েছে সেগুলো সঙ্গে নিয়ে আসুন, এবং ওগুলো নিয়ে আপনাদের ওখানে সাবমিট করতে হবে। আপনাদের সমস্ত কিছু দেখবে, দেখার পর তারপর আপনি যে প্রত্যেক মাসে যে একটা টাকাটা দেওয়া হয় 1500 টাকা করে, সেই ভাতাটা আপনার কিন্তু চালু হবে। আর আপনি যদি SMS পেয়ে আপনি যদি না যান, তাহলে কিন্তু আপনার টাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, আপনি কিন্তু পাবেন না। তো বন্ধুরা, আপনার অবশ্যই কিন্তু ওটা খেয়াল করবেন যে আপনার অবজেক্টিভ লিস্টে আপনার নাম চেপেছে কিনা। যদি চেপে যায় তাহলে আপনি SMS পাবেন, আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু যেতে হবে, সেখানে হাজির হতে হবে। তো আপনার যদি অবজেক্টিভ লিস্টে নাম না চাপে তাহলে কিন্তু আপনাকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যাদের অবজেক্টিভ লিস্টে নাম চাপেনি তাদের যাওয়ার কোনো দরকার নেই। আপনার অটোমেটিক কিন্তু আপনাদের এই ডেটটা পেরিয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু সেই টাকা দিতে শুরু করবে। কিন্তু আপনার যে অবজেক্টিভ লিস্টে আপনার নাম চেপেছে কিনা, বা আপনি যদি SMS না পেয়ে থাকেন, তো আপনার অবজেক্টিভ লিস্টে নাম চেপেছে না চাপেনি সেটা আপনি কিভাবে চেক করবেন? সেটি চেক করতে গেলে সরাসরি আপনারা এই সাইডে আপনারা চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয় ব্যাংকে যে সাইডটা রয়েছে, সেই সাইডে সরাসরি আপনারা আসবেন, অর্থাৎ আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। সেখানে লেখার পর যখন আপনার এই সাইডে আসবেন, আসার পর দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম অপশান কিন্তু শো করবে। এখানে যে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট যে অপশান রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন। এই জায়গায় সরাসরি ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে যে আপনাদের ইবি যে নাম্বার রয়েছে, ইবি নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। এবং এখানে যে সিকিউরিটি কোডটা রয়েছে, সিকিউরিটি কোডটা কিন্তু যে বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন। এরপর যখন আপনারা চেক করবেন, চেক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান কিন্তু শো করবে। দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু শো করবে। যদি আপনাদের সামনে এখানে লাইভ কেস ইন যুবশ্রী যে অপশান থাকে, বা ইয়ার NX3 যে হ্যাজ বিন সাবমিটে যে অপশান রয়েছে, এরকম যদি অপশান আপনার চলে আসে, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার কিন্তু ওই অবজেক্টিভ যে লিস্টের নাম কিন্তু আপনার চাপেননি। বা আপনার যদি আপনার চেপে থাকে তাহলে কিন্তু এইটা কিন্তু শো করবে না। অর্থাৎ এটি যদি শো না করে তাহলে আপনি জানতে পারবেন যে আপনার অবজেক্টিভ লিস্টে কিন্তু আপনার নামটা চেপে গিয়েছে। আপনাকে অবশ্যই কিন্তু ওই এমপ্লয়মেন্ট অফিসে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। ওখানে সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টসগুলো, সমস্ত পেপারসগুলো নিয়ে যেতে হবে। আপনি কী কী কোর্স করেছেন সমস্ত কিন্তু আপনাকে সেই পেপারসগুলো নিয়ে যেয়ে ওখানে শো করতে হবে। তবে কিন্তু আপনার যে যুবশ্রী যে টাকাটা পান সেই টাকাটা কিন্তু আপনার চালু হবে। এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন যে আপনার অবজেক্টিভ লিস্টে নাম চেপেছে কি চাপেনি। যদি না চেপে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কিছু করার দরকার নেই। আর যদি চেপে যায় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু সেখানে হাজির হতে হবে, অবশ্যই কিন্তু সেখানে জমা দিয়ে আসতে হবে। তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ খবর। অবশ্যই আপনারা সেটা চেক করে দেখে নেবেন যে আপনার অবজেক্টিভ লিস্টে নাম চেপেছে কিনা। যদি না চেপে থাকে তাহলে কিছু করার দরকার নেই। এবং আপনারা সরাসরি কিন্তু এটা ডাউনলোডও করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান রয়েছে, এখানে যেয়ে আপনারা ডাউনলোড করে আপনারা সেটি কাছে রেখে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ খবর। আপনাদের অবশ্যই আপনাদের কোনো উপকার আসবে। এবং যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।